ইহুদি, কাদিয়ানি, বেঈমান, আজকে নাস্তিকরা সারা পৃথিবীতে মুসলমানদের কোরআন আগুনে নিক্ষেপ করে নাই, কিন্তু কোরআনের শিক্ষা, কোরআনের আদর্শ, কোরআনের বিধানকে একটা একটা করে ধ্বংস করার জন্য সারা মুসলিম বিশ্বে, বাংলাদেশে ঠান্ডা মাথায় ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য আমাদেরকে জান-মাল শহীদ করার জন্য, উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা ঠিক? কোরআন আগুনে নিক্ষেপ করা আর কোরআনের আয়াতকে প্রতিদিন নষ্ট করা, বাপের লঙ্গি টান দিয়া খোলা রাগের মাথায় ঝগড়া করে, আর রাগ ছাড়া ঝগড়া ছাড়া বাপরে কমলা খাওয়াইয়া প্রতিদিন অন্য জায়গায় গিয়া, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে গিয়া বাপের ইজ্জত একটা একটা করে নষ্ট করা, এর চেয়ে জঘন্য অপরাধ, এর চেয়ে জঘন্য কালপিট, এর চেয়ে বড় বাটপার, এর চেয়ে বড় শয়তান, এর চেয়ে বড় ইবলিস আর কেউ হতে পারে না। কাজের আজকের যারা কোরআনের বিরুদ্ধে, কোরআনের শিক্ষার বিরুদ্ধে সূক্ষ্মভাবে ঠান্ডা মাথায় ডিজিটালের মাধ্যমে কৌশলে সিস্টেমের আয়তায় যারা কোরআনের বিধানকে, কোরআনের আদর্শকে দুনিয়ার থেকে উৎখাত করতে চায়, তারা ইবলিসের চেয়েও বড় শয়তান। কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কিতাবুন, যে কোরআনের জন্য আমরা এখানে এসেছি, যে কোরআনের শিক্ষার জন্য মাদ্রাসার সংগঠন, যে কোরআন প্রত্যেকের ঘরে ঘরে যতনে যতনে আছে। কার কার ঘরে কোরআন শরীফ আছে একটু হাত তুলে দেখাবেন। সবার ঘরে কোরআন আছে, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন কি ঘরে থাকবে না জীবনে? কথা বলেন। কোরআন কি ঘরে তাকের উপরে গিলাপ দিয়ে পেঁচিয়ে রাখার জন্যে, না জীবন পরিবর্তনের জন্যে? কথা বলুন। কোরআন তো থাকবে জীবনে। কোরআন দিয়ে ঘর সাজাই, কোরআনের আয়াত দিয়ে পোস্টার করি, কোরআন দিয়ে হোটেল সাজে, কোরআন দিয়ে বেডরুম, ডাইনিং রুম মিছিল হয়, ফেস্টুন হয়। কোরআন দিয়ে আমরা ব্যবসা করি, কিন্তু কোরআন দিয়ে জীবন সাজাই না। কথা ঠিক? কথা ঠিক? এই কোরআন কেন আসছে? কিতাবুন, আল্লাহ বলেন কিতাব, এই কোরআন। আনজাল্লাহু, নাজিল করেছি আমি আল্লাহ। ইলাইকা, হে নবী আপনার কাছে এই কোরআন নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাস, যাতে আপনি দুনিয়ার সব মানুষকে বের করতে পারেন। সব মানুষ, পৃথিবীর সব মানুষকে বের করতে পারেন মিনাজ জুলুমাত, সব অন্ধকার থেকে। যত অন্ধকার হতে পারে, পাপাচার, বেবিচার, কুফর, শিরক, বেঈমানি, শিরিক, বেদাত, অন্যায়, অত্যাচার, সুদ, ঘুষ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, অপহরণ, খুন, গুম, যা আছে সব অন্ধকার। বলেন ঠিক না বেটি? এগুলি অন্ধকার না আলো? কথা বলুন।
ঘুষ খাওয়া অন্ধকার না আলো? নারী ধর্ষণ, শিশু নির্যাতন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ক্যাসিনো, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ, শিরিক, বেদাত, কুফরি, সব অন্ধকার। কথা ঠিক? তাহলে অন্ধকারের সীমা নাই, ধ্বংস হওয়ার পথের অভাব, অন্ধকার অনেক। এই জন্য আল্লাহ বলছেন মিনাজ জুলুমাত, সব অন্ধকার থেকে মানুষকে বের করবেন ইলান নূর, মুক্তির পথে। মুক্তির পথ, নাজাতের পথ কয়টা? জুড়ে বলেন। ধ্বংস হওয়ার পথ অনেক, নষ্ট হওয়ার পথ অনেক, কথা বলে না। কিন্তু বাঁচার পথ, মুক্তির পথ, কল্যাণের পথ, সত্যের পথ, ন্যায়ের পথ, ইনসাফের পথ একটা। এই জন্য আল্লাহ বলছেন একটা মুক্তির পথে নিয়ে আসবেন, কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন আসছে এই জন্য, কোরআন আসছে ঘরে থাকার জন্য না। কোরআন এই জন্য আসে নাই যে আপনি একটি চুমা দিবেন, মাথায় উঠাবেন, বুকে লাগাবেন, তাবিজ দিয়ে ব্যবসা করবেন। এই জন্য তো কোরআন আসে নাই। সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত খুলে দেখেন। আমি যা বলছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী কিতাব দিছি আপনাকে, লিতুখরিজান নাস, মানুষকে বের করবেন, কোনো মানুষ বাদ যাবে না। আওয়ামী লীগ, বিএনপি, অং সান সুচি, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, মোদি, খুদি, পৃথিবীর কোনো মানুষ বাদ যাবে না। সব মানুষকে সব অন্ধকার থেকে বের করবেন এই কোরআন দিয়ে। কোরআন আসছে এই জন্যে, মিনাজ জুলুমাত ইলান নূর বিইজনি রাব্বিহিম, বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। এখানে একটা কথা আমাকে বলতে হয়। কোরআনের জ্ঞান দিয়ে, কোরআনের আলো দিয়ে দুনিয়াতে সবাই, ইহুদি খ্রিস্টান সহ সবাই উপকৃত হবে। বিমান বানাবে, প্রযুক্তি বানাবে, ডিজিটাল বানাবে, 4G করবে, ল্যাপটপ বানাবে, ফ্লাইওভার বানাবে, বিমান বানাবে। কিন্তু আল্লাহর তৌফিক ছাড়া, হেদায়েত ছাড়া ঈমান বানাইতে পারবে? পারবে? বিমান বানাইতে পারবে, কিন্তু ঈমান বানাইতে হলে আল্লাহ পাকের পক্ষ থেকে তৌফিক লাগবে। কথা বুঝছেন? এই জন্য কোরআন বলছে বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। হে নবী, কোরআন দিয়ে উপকৃত হবে, কোরআন দিয়ে দুনিয়ার লাইনে উন্নয়ন হবে, কিন্তু কোরআন দিয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে শুধু তারাই যেতে পারবে যাদেরকে আল্লাহ ঈমান নসিব করবে। কথা ঠিক? আপনাদের কি সমস্যা হচ্ছে? কথা বুঝতে সমস্যা হচ্ছে? আপনাদের রিপ্লাই তো পাই না। আপনারা আমার কথায় যদি একটু সায় না দেন, শেয়ার না করেন, তাহলে তো আলোচনা করতে কষ্ট হবে। একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ঠিক বেঠিক এগুলি বলার দায়িত্ব তো আমার না, এগুলি বক্তার দায়িত্ব না। বক্তার দায়িত্ব ওয়াজ করা, শ্রোতার দায়িত্ব হলো ঠিক বেঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি আপনারা বলবেন। এখন দুইটি আমি করব, আপনাদেরটাও আমারটাও? কথা বলেন। আপনাদের দায়িত্ব আপনারা পালন করবেন। কথা ঠিক না? দুই দায়িত্ব একজনে পালন করতে গিয়েই সমস্যা হচ্ছে। পুরুষের দায়িত্ব পালন করে, মহিলারা মহিলাদেরটাও পালন করে, দুইটা পালন করতে গিয়েই দুনিয়াতে ভেজা। কথা কয় না? শ্রোতারা শ্রোতাদের দায়িত্ব পালন করা ভালো, বক্তা বক্তার দায়িত্ব পালন করবে। কথা ঠিক আছে? এবার আসেন,
আজ থেকে 200 বছর আগে, কত বছর আগে? তখন কি বাংলাদেশ ছিল? কথা বলেন না কেন? পাকিস্তান ছিল? তাও তো বলেন। পাকিস্তান ছিল? কি ছিল? মহাভারত। মহাভারতে কি কি ছিল? লাকসামার কুমিল্লা। বাংলাদেশ ছিল, পাকিস্তান ছিল, ইন্ডিয়া ছিল, আফগানিস্তান ছিল, সব মিলিয়ে ছিল মহাভারত। ভারতবর্ষ 200 বছর আগের ঘটনা, ঐতিহাসিক ঘটনা, সুনামানের কিচ্ছা না। তো ঘটনা কি? দিল্লির শাহী মসজিদ, এই যে দিল্লি, বর্তমান দিল্লির গুজরাটের কসাই মুদি, এই দিল্লি, কথা বলে, এই দিল্লি মসজিদে 200 বছর আগে জুমার নামাজ পড়তে পারত 50,000 মুসলমান। জুমার নামাজ পড়ে মুসলমানরা বের হয়েছে, তারা মসজিদ থেকে বের হয়েছে। মসজিদের সামনে চৌরাস্তায় 2 জন খ্রিস্টান, একজনের হাতে ইঞ্জিল। ইঞ্জিল চিনে? কি গাড়ির ইঞ্জিল? ইঞ্জিল শরীফ। এই ইঞ্জিল কার উপরে নাজিল হয়েছে? জোরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা অনেক ভালো, আপনাদের আলেমরা আপনাদের পিছনে মেহনত করে, এটা বোঝা যাচ্ছে। আমি রংপুর গিয়ে জিজ্ঞেস করেছিলাম কথা প্রসঙ্গে যে ইঞ্জিল কার উপরে নাজিল হয়েছে। রংপুরের লোকেরা বলে আমাদের জেনারেল এরশাদ সাহেবের উপরে। আমি তো খুব টেনশনে ছিলাম যে আপনারা আপনাদের মন্ত্রীর নাম বলেন কিনা। আল্লাহ বাঁচাইছে। ভাই, এই ইঞ্জিল কিতাবটা নিয়ে 2 জন খ্রিস্টান মসজিদের সামনে দাঁড়ায় আছে। মুসলমানরা বের হচ্ছে, সবাইকে থামিয়ে দিচ্ছে। থামিয়ে দিয়ে বলছে, মুসলমান ভাইরা আপনারা থামুন, বসুন, আমরা খ্রিস্টান, আমাদের হাতে আমাদের কিতাব ইঞ্জিল নিয়ে আসছি, আপনাদেরকে একটা চ্যালেঞ্জ করব। কি করব? চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? তো তারা বলছে, দেখুন সারা পৃথিবীতে খ্রিস্টান আর ইসলাম ধর্ম নিয়ে মারামারি, হানাহানি, অশান্তি। আপনারা বলেন আপনাদেরটা ঠিক, আমরা বলি আমাদেরটা ঠিক। এই নিয়ে সারা দুনিয়াতে ফিতনা ফাসাদ। এই জন্য দুনিয়াতে যাতে ধর্ম নিয়ে ফিতনা ফাসাদ না থাকে, এই জন্য আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? বলে এই যে সামনে কতগুলো লাকড়ি আছে আমরা রেখে আসছি, লাকড়িতে আগুন দিব, আগুনের মধ্যে আমরা আমাদের এই ইঞ্জিল কিতাবটা আগুনে নিক্ষেপ করব। আপনারা মুসলমানরা একজন আপনাদের পক্ষ থেকে আপনাদের কোরআনটাও আগুনে নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার পরে যদি দেখা যায় আগুন ইঞ্জিল জ্বালিয়ে ফেলছে, কোরআন জ্বালায় নাই, তাহলে আমরাও মানব, আর এটা প্রমাণ হয়ে যাবে যে কোরআন সত্য, ইসলাম সত্য, আর ইঞ্জিল আর খ্রিস্টান ধর্ম কি মিথ্যা। দুনিয়াতে ধর্ম একটাই থাকবে, ঝামেলা নাই। আর যদি দেখা যায় আপনাদের কোরআন আগুনে জ্বালিয়ে ফেলছে, আমাদের ইঞ্জিল জ্বলে না, আগুন জ্বালাতে পারে নাই, তাহলে প্রমাণ হবে আপনাদের কোরআন, আপনাদের ইসলাম মিথ্যা, আমাদের ইঞ্জিল হবে সত্য, আমরা জাতি খ্রিস্টান হব কি সত্য। এই চ্যালেঞ্জ করে বসছে। এখন এই চ্যালেঞ্জ গ্রহণ করবে কে? কেউ কথা বলে না। কারণ এই চ্যালেঞ্জ গ্রহণ করলে নিজের হাতে, মুসলমান যে কোনো একজন নিজের হাতে ইচ্ছা করে কোরআন আগুনে ফেলতে হবে। কথা বলে না। তো কোন মুসলমান কি এমন আছে যে ইচ্ছা করে কোরআন শরীফ আল্লাহর কালাম আগুনে ফেলবে? আপনাদের এখানে কেউ আছে? 17 কোটি মুসলমানের ভিতরে
কোন মুসলমানের বাচ্চা যতই সে গুনাহগার হোক, যতই বেনামাজি হোক, বেআমল হোক, কোন মুসলমানের বাচ্চা আল্লাহর কালাম নিজের হাতে আগুনে নিক্ষেপ করতে পারে? কথা ঠিক না? ঠিক না বেঠিক? আরো জোরে। আচ্ছা, এখন চ্যালেঞ্জ যদি গ্রহণ করে তাহলে তো কোরআন আগুনে ফেলতে হয়, আর যদি চ্যালেঞ্জ গ্রহণ না করে তাইলে গুলা পানিতে মাছ শিকার করবে। প্রমাণ হবে মুসলমানরা হারছে, ইসলামও হেরে গেছে। এরা মিথ্যা, খ্রিস্টান আর ইঞ্জিল হলো সত্য। কথা ঠিক না? এখন কি করবে? কেউ কথা বলে না। দুইজন আলেম, কাউমি মাদ্রাসার দুইজন আলেম। কোন মাদ্রাসা? কাউমি মাদ্রাসার দুইজন আলেম দাঁড়াইলেন, দাঁড়ায় মুসলমানদেরকে বসাইলেন, আর খ্রিস্টান দুইজনকে বললেন তোমরা একটু থামো, আমাদের একজন মুরব্বী আছে। কি আছে? আপনাদের মুরব্বী আছে? মুরব্বী আছে? কথা কয় না। যার মুরব্বী নাই, যার কোনো হক্কানি আলেম মুরব্বী নাই, তার মুরব্বী তো আরেকজন আছে। কে? জোরে বলে। বাংলাদেশের সকল কওমি আলেমদের মুরব্বী আছে না নাই? জোরে বলেন। আছে? সে মুরব্বীর নাম কি? জোরে বলে। দুজন আলেম বলল আমাদের একজন মুরব্বী আছে, তোমরা একটু বসো, আমরা মুরব্বীর সাথে পরামর্শ করে আসি। দুইজন আলেম গেলে দিল্লি শাহী মসজিদ থেকে, বেশি দূরে নেও, কাছেই, পূর্ব দিকে কাছেই, মাদ্রাসায় রহিমিয়া। আমি এবারও গেছি সেখানে, দিল্লি শাহী মসজিদে গিয়েছি, রহিমিয়া মাদ্রাসা যেখানে ছিল সেখানেও গিয়েছি। তো মসজিদ থেকে একটু দূরে রহিমিয়া মাদ্রাসায় গেলে মুরব্বীর নাম কি? 200 বছর আগে এই ভারতবর্ষের কোটি মুসলমানের কান্ডারি মুরব্বী, জিহাদি আন্দোলনের প্রধান সিপাহ সালার, ব্রিটিশ খেদাও, ইংরেজ খেদাও আন্দোলনের অগ্রনায়ক সরতাজুল উলামা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন। কওমি ধারা, কওমি শিক্ষা, কওমি আলেম কাহাকে বলে, এরা কারা, এটার পরিচয় আস্তে আস্তে এই ঘটনার ভিতর দিয়েই পরিষ্কার হবে ইনশাআল্লাহ। কথা খেয়াল রাখবেন। তো গেলে গিয়ে দেখলেন হুজুর বসা, হুজুরকে সালাম দিয়ে বললেন, হুজুর খ্রিস্টান দুইজন তো এই চ্যালেঞ্জ করে বসছে, কি করব? কি করব আপনি বলেন। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দুইজন আলেমকে বসায়া দিলেন, বলছেন তোমরা একটু বসো। চোখ বন্ধ করে দিলেন, মুরাকাবায় বসলেন, যোগাযোগ মালিকের সাথে শুরু করলেন। কার সাথে? মুরাকাবার পরে 2 মিনিট পরে চোখ খুললেন। চোখ খোলার পরে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, চলো একটা কোরআন শরীফ তোমরা হাতে নাও, আমি নিজে মুসলমানদের পক্ষ থেকে আমি শাহ আব্দুল আজিজ এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করব। তিনি যখন আসলেন, আসার পরে 50,000 মুসলমানের কি অবস্থা হইতে পারে? এরা কি তাকবীর দিব না দিব না? এখানে যদি আল্লামা আহমদ শফি আসেন তাহলে দোকানপাট কোনোটা থাকবো? আপনারা কি মুখের মধ্যে ব্ল্যাক টিক লাগাইয়া বসে থাকবেন? তাকবীর দিবেন না? 50,000 মুসলমান, আপনারা এখানে কয় হাজার?
50,000 মুসলমান যখন দেখছে আমাদের মুরব্বী আসছেন, তখন তারা ইমানের খুশিতে, ইমানের জজবায় আকাশ বাতাস দিল্লি মুখরিত করে তাকবীর ধ্বনি দেওয়া শুরু করছে। হুজুর আসলেন, এসে সবাইকে থামিয়ে দিলেন, বসেন। খ্রিস্টান দুইজনকে বললেন, তোমাদের চ্যালেঞ্জ কি বলো? তারা বলল, তিনি বললেন, তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আর সাথে আরেকটু বাড়িয়ে দিলাম, আরেকটু বৃদ্ধি করলাম। কি? দেখো, কোরআন মুসলমানদের কাছে জানের চেয়েও প্রিয়। কথা বললাম, মুসলমানদের কাছে কোরআন জানের চেয়ে প্রিয় কিনা? প্রিয়। তিনি বললেন যে কোরআন আমাদের কাছে জানের চেয়েও প্রিয়। কোরআনটা আগুনে একা একা নিক্ষেপ করব এতিমের মতো, এটা আমাদের জান মানে না, এটা আমাদের কলিজা। সুতরাং তোমাদের চ্যালেঞ্জের সাথে আমি একটুকু বাড়াইতে চাই যে শুধু কোরআনটা আগুনে ফেলবো না, আমি শাহ আব্দুল আজিজও কোরআনের সাথে আগুনে যাব। আল্লাহ আকবার, আরো আসতে বলে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের কাছে কোরআন কি জানের চেয়ে প্রিয়? প্রিয়? কার কার কাছে প্রিয়? মাশাআল্লাহ, হাত নামান। কোরআন যদি জানের চেয়ে প্রিয় হয়, তো কোরআনের জন্য জান দেওয়া যাবে? যাবে? কথা বলে। আর যদি জান কোরআনের চেয়ে প্রিয় হয়, তাহলে কিন্তু জান দেওয়া সম্ভব সম্ভব। এই কথা বললেন। আর বললেন খ্রিস্টান দুইজনকে, দেখো, তোমরা তোমাদের কিতাব তোমাদের জানের চেয়ে প্রিয়, তো তোমরা কেন ইঞ্জিলটা একা একা এতিমের মতো আগুনে নিক্ষেপ করবা? তোমরাও একজন আসো, তোমরাও একজন। পাবলিক চিৎকার করে বলছে, হুজুর, এটা যদি হয় তাহলে কিয়ামত পর্যন্ত আর কোন ফিতনা ফাসাদ। কারণ জাতি হিসাবে কোন জাতি সঠিক, আলেম হিসাবে কোন আলেম সঠিক, সেটাও পরীক্ষা। কথা কয় না, কথা বলে না। আর শিক্ষা হিসাবে কওমি শিক্ষা সঠিক না কওমি গায়রে কওমি শিক্ষা সঠিক, সেটাও। কিতাব হিসাবে কোনটা সঠিক, সেটাও। কিতাবের সঠিকত্ব প্রমাণ হবে, জাতির সঠিকত্ব প্রমাণ। যদি আপনি না জ্বলেন, প্রমাণ হবে মুসলমান জাতি সঠিক। কোরআন যদি না জ্বলে, প্রমাণ হবে কোরআন কিতাব হিসাবে সঠিক। আর যদি ইঞ্জিল না জ্বলে, প্রমাণ হবে কিতাব হিসাবে ইঞ্জিল সঠিক। খ্রিস্টান যদি না জ্বলে, প্রমাণ হবে জাতি হিসাবে খ্রিস্টান জাতি সঠিক। তাহলে আপনারা যারা কওমি সন্তান, আপনারা কি শুধু কওমি মাদ্রাসার শিক্ষাকেই শ্রেষ্ঠ প্রমাণ করতে চান, না কওমি মাদ্রাসার আলেমদেরকেও শ্রেষ্ঠ প্রমাণ করতে চান? কথা বলে না, দিকে জুড়ে বলেন। আল্লাহ। ও বন্ধু, এই কথাটা বলার পরে 50,000 মুসলমান বলছে, হুজুর, কোরআনের সাথে যদি আগুনে আপনি যান, কোরআনের সাথে যদি যান আপনি দেন, তাহলে আমরা 50,000 মুসলমান কেন? সুবহানাল্লাহ। কি করে কোন দেশে আসলাম আমি বুঝতে পারছি। আমার মনে হয় যে আপনারা যদি ওই সময় থাকতেন, আপনাদের যে ভাব, তখন আপনারা বলতেন, হুজুর, আপনি আমাদের জানটা বাঁচাইলেন,
আল্লাহ আপনারে অনেক জান্নাত, বড় জান্নাত দিবে। আমাদের দেওয়ার জান দেওয়া লাগে নেই, আপনি যে দায়িত্বটা নিলেন এই জন্য আমরা মসজিদে 2টা মোমবাতি দিব, ঠিক না? জাহাদ 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 চাই, জাহাদ লাগছে, আমরা নাই। হুজুররা ফিটা খান, আমরা বাড়িতে যাই। কথা কয় না? 40 বছর ঢাকা শহরের রাজপথে, জেলে, পুলিশের সামনে কত শরীরে কত দাগ, পাবলিক কত প্রকার কি কি, সব আমার মুখস্থ আছে। কথা বুঝেন নেই? ওয়াজই করি 38 বছর যাব। কথা বুঝেন নেই? এরা আমারে কেমনে জানি ধরে নিয়ে আসছে, কেন বুঝতে পারিনি আমিও। কথা বুঝেন? এই মাওলানা মামুনুল হক, এরা আমার নেতৃত্বে ঢাকা শহরে প্রথম আন্দোলনের সূচনা, রাজপথের পদচারণা আমার নেতৃত্বে শুরু হয়েছে। কথা বুঝছেন? আচ্ছা আপনারা বলেন তো দেখি, কোরআনের জন্য খালি হুজুরে জান দিবে? আপনারা সবাই রাজি? সবাই রাজি? 50,000 মুসলমান এক বাক্যে তারা বলছে, হুজুর আপনি কেন কোরআনের জন্য জান দিবেন? আপনি তো আমাদের আমির, আপনি তো আমাদের মুরব্বী, আপনি জান দিলে তো জিহাদ বন্ধ হয়ে যাবে। আপনি যদি জান দিয়া দেন তাহলে কাদিয়ানীদের কাফের ঘোষণা করার আন্দোলন তো সামনের দিকে চলবে না। কথা কয় না? বন্ধু, তারা চিৎকার করে বলছে দিল্লির মুসলমানরা, আমরা 50,000 মুসলমান কোরআনের সাথে আগুনে আমাদের জীবন উৎসর্গ করার জন্য আমরা প্রস্তুত আছি। আপনারা কি প্রস্তুত আছেন? কে কে আছেন হাত তুলে দেখান। এবার আসেন, এক ছেলে বাবার সাথে ঝগড়া করে মাথা গড়া, বাবার লঙ্গিটা টান দিয়ে খুলে ফেলেছে। কাজটা নিয়ে আয় না অন্যায়? জোরে বলুন। জোর হলো না? আরো জোরে। আমার ওয়াজের ডং বুঝতে হবে আগে। এবার আসেন, আরেক ছেলে এই বাবার সাথে ঝগড়াও করে না, কমলা খাওয়ায়। কি খাওয়ায়? রাগও করে না, মাথা গরমও হয় না, ঠান্ডা মাথায় বাবার ইজ্জত প্রতিদিন নষ্ট করে। গ্রামে গ্রামে জায়গায় জায়গায় যায়, এলাকায় গিয়া বলে আমার বাপ এটা লুচ্ছা, আমার বাপ সুদকুর, আমার বাপ ঘুষখোর, আমার বাপ মাগিবাস, আমার বাপ গাঁজা খায়, মদ খায়, পরের জমি দখল করে। কিন্তু কোনদিন বাবার সাথে ঝগড়া করে না। বাবার সামনে এসে আসসালামু আলাইকুম, কবলাও আনে। এবার বলেন, আপনাদের বিবেকের কাছে বিচার দিলাম, আগেরটার যে কাজটা করছে সেটা অন্যায়, আর এখন এই যে ঠান্ডা মাথায় বাবার ইজ্জত নষ্ট করে প্রতিদিন, না না, অন্যায় বড় কোনটা? কথা বলে না, কথা বলেন। যেটা ইজ্জত নষ্ট করে তার অন্যায় হলো বড়। ও তো ঝগড়া করে মাথা গরম করে সে লঙ্গি খুলছে,
এটার বিচার করলে মাপ হবে, আর করবে না। কিন্তু যেহেতু বিচারও করা যাবে না, কথা কয় না, কথা কয় না, কথা বলে না। খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানি, বেঈমান, আজকে নাস্তিকরা সারা পৃথিবীতে মুসলমানদের কোরআন আগুনে নিক্ষেপ করে নাই, কিন্তু কোরআনের শিক্ষা, কোরআনের আদর্শ, কোরআনের বিধানকে একটা একটা করে ধ্বংস করার জন্য সারা মুসলিম বিশ্বে, বাংলাদেশে ঠান্ডা মাথায় ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য আমাদেরকে জানমাল শহীদ করার জন্য, উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা ঠিক? কোরআন আগুনে নিক্ষেপ করা আর কোরআনের আয়াতকে প্রতিদিন নষ্ট করা, বাপের লঙ্গি টান দিয়া খোলা রাগের মাথায় ঝগড়া করে, আর রাগ ছাড়া ঝগড়া ছাড়া বাপরে কমলা খাওয়াইয়া প্রতিদিন অন্য জায়গায় গিয়া, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে গিয়া বাপের ইজ্জত একটা একটা করে নষ্ট করা, এর চেয়ে জঘন্য অপরাধ, এর চেয়ে জঘন্য কালপিট, এর চেয়ে বড় বাটপার, এর চেয়ে বড় শয়তান, এর চেয়ে বড় ইবলিস আর কেউ হতে পারে না। কাজের আজকের যারা কোরআনের বিরুদ্ধে, কোরআনের শিক্ষার বিরুদ্ধে সূক্ষ্মভাবে ঠান্ডা মাথায় ডিজিটালের মাধ্যমে কৌশলে সিস্টেমের আয়তায় যারা কোরআনের বিধানকে, কোরআনের আদর্শকে দুনিয়ার থেকে উৎখাত করতে চায়, তারা ইবলিসের চেয়েও বড় শয়তান। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি তখন 50,000 মুসলমানকে বললেন, তোমরা জান দেওয়ার জন্য তোমরা 50,000 কোরআনের সাথে আগুনে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছ। আমার মন সাক্ষী দিচ্ছে তোমাদের সকলের প্রতি আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে গেছেন। আপনারা কি কোরআনের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত আছেন? এবার শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বললেন যে তোমাদের 50,000 জান তো লাগবে না, লাগবে তো একটা। লাগবে কয়টা? তবে 50,000 জান আমার কাছে জমা দাও। কি করো? জান কি জমা দেওয়া যায়? জমা দেওয়ার অর্থ হলো তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হও, বায়াত করো, কোরআনের জন্য জান দিবে, প্রয়োজনে তোমরা তোমাদের সব দিবে। এই ওয়াদা, এই প্রতিশ্রুতি যদি করতে পারো আল্লাহকে সাক্ষী রেখে, এটাই হবে 50,000 জান আমি আমিরের কাছে জমা দেওয়া। বলেন ঠিক? তারা জমা দিয়ে দিছে। আপনারা কি জমা দিতে রাজি? যদি ডাক আসে, যদি ডাক আসে, যদি ডাক আসে, লাকসাম মনোহরগঞ্জের এই মুসলমান যদি ডাক আসে যে আমাদের আমিরের কাছে কোরআনের জন্য জান জমা দিতে হবে, কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখা। বন্ধুরা আমার, খুব ভালো করে খেয়াল করেন। তিনি বললেন জান জমা হয়ে গেছে, পাইয়া গেছে, কিন্তু জান লাগবে একটা। কয়টা?
এখন কার জান দিব এটার ফয়সালা কে দিবে? কথা বলে এটা ফয়সালা। আচ্ছা ওই সময় যদি আমি রইতাম তাহলে আমি কইলাম নে জানটা মুস্তাকুর নবী সাহেব দেব, উনি দিলে ভালো হয়, ঠিক না? আর নাইলে কইতাম যে আল্লামা নূর হোসেন কাসেমি সাহেব দেব, মানে আমি তো আমার জানটা পয়সা গেল। কথা একটা জান তো দেওয়া কটা, কিন্তু আমির কে? শাহ আব্দুল আজিজ। আমির কে? এই দেবন্দের সন্তান, ভালো করে শোনো। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলেন জান লাগবে একটা, আর ফয়সালা দিব আমি। কোরআনের জন্য জান দেওয়া এর চেয়ে বড় সফলতা মানব জীবনে আর কিছু হতে পারে? এত বড় সফলতা আমি 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 নিজে ছেড়ে দিব? কথা কয় না। সুতরাং সিদ্ধান্ত দিলাম কোরআনের সাথে জান যাবে আমি শাহ আব্দুল আজিজের। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। এদেরকে বলে আমির, এদেরকে বলে নেতা। আর আমাদের দেশের নেতারা এরা আন্দোলনের জন্য পাবলিককে অর্ডার দেয়, পাবলিক মরে, মিছিলে মরে, তারা আন্দোলন করতে গিয়ে মরে, কিন্তু নেতা মরে না। অ্যাক্সিডেন্টে প্যাসেঞ্জার মরে, ড্রাইভার মরে না। বাটফারের বাটফার, কথা কন। শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইসলামী নেতৃত্ব। এই উলামায়ে কেরাম ভালো করে মনে রাখো, জনগণকে কোরআনের জন্য উদ্বুদ্ধ করবা, ইসলামের পথে, ঈমানের পথে, কোরআনের পথে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করবা, মুসলমানদেরকে এগিয়ে নিয়ে যাবা। আগে নিজে যেতে হবে। এটাই হলো দেওবন্দি উলামা আর দেওবন্দি উলামা ছাড়া ব্যবধান। এটাই হলো পার্থক্য। উলামায়ে দেওবন্দে এটাই হলো বৈশিষ্ট্য, তারা যেটা করে, যেটা বলে, সেটা আগে আগে নিজে করে। কথা কন, জুড়ে বলেন, আরো জুড়ে। ধূমপানে বিষপান, ধূমপানে বিষপান, হে বিড়ি খায়। হে মাইক দেখো, ধূমপানে বিষপান, ধূমপানে বিষপান, ফাঁকে ফাঁকে আবার সিগারেট টানে। হের ওয়াজ শুনে কেউ ধূমপান ছাড়বো? কথা কয়। রমজান কমিটির সেক্রেটারি রোজা ভাঙছে একজনে, তারে দইরা পাবলিকে নিয়ে গেছে সেক্রেটারির বাড়িতে। হুজুর, এলাকার সন্ত্রাসী রোজা রাখছে না, দিনের বেলা প্রকাশ্যে চা খায়, পান খায়। আমরা রমজান কমিটির সদস্য তারে ধরে নিয়ে আসছি, বিচার করেন। রোজা রাখে না, গোপনে খান, কিন্তু মুসলমানদের মান ইজ্জত নষ্ট করে প্রকাশ্যে, এর বিচার করে। রমজান কমিটির সেক্রেটারি বাড়িতে নিয়ে গেছে। রমজান কমিটির সেক্রেটারি রোজা হইল 9টা, রোজা কয়টা? বেলা 11টা। রমজান কমিটির সেক্রেটারি ঘুম থেকে মাত্র উঠছে, কয় এরে আমার ঘরের খুঁটিতে বেঁধে রাখ। আমি ঘুম থেকে উঠছি, হাত মুখ ধুই, নাস্তা খাই, তারপরে বিচার। এত বড় বেয়াদব, এর বিচার করলে খালি পেটে বিচার করা যাবে না। আমি খায়া শক্ত হই, মাত্র ঘুম থেকে উঠলাম, নাস্তাটা খেয়ে আসি, তারপরে বিচার। আমাদের দেশে যারা মাদক বন্ধ করতে চায়, যারা দুর্নীতি বন্ধ করতে চায়, যারা নারী নির্যাতন বন্ধ করতে চায়, যারা অপরাধ বন্ধ করতে চায়, তারা ম্যাক্সিমাম, আপনাদের এলাকার কথা বলছি না, তারা ম্যাক্সিমাম তারা হলো ওই রমজান কমিটির সেক্রেটারির চরিত্র।
শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত দিলেন, এখন ওই খ্রিস্টান এরা দুইজন, এদেরকে বললেন তোমরা রাজি? ইঞ্জিলও আসবে, তোমরাও আসবা একজন, আর আমি তো রাজি। এখন খ্রিস্টান এরা কথা বলে না, পাবলিক আবার সেচ্ছে, হুজুর এর ওয়াজ করে লাভ নাই, অর্ডার দেন। হুজুর বলছে কি এর অর্ডার? কোমর ভাঙে আলাই। হুজুর বলছে কোমর ভাঙার টাইম এলে আমি বলবো, মাথা গরম করে কোনো কাম তোরা বল। দেখি কি বলে, এ বলো। কয় হুজুর কথা আছে একটা, বলো। কয় না, কানে কানে। কি কয়? পাবলিকে কয় চ্যালেঞ্জ করলে সবার সামনে, কথা কেন কানে কানে? তোরা তো বাটফা, কথা কয় না, কথা বলে আরো জোরে। হুজুর কয় সমস্যা নাই, তোরা মাথা গরম করিস না, কানে কানে বলুক। আমার কানে কানে বললে আমি তো আবার তোরারে কইয়েই দিব, কথা কয়। পরে তো সবাই বলেই দিব, তো এটা কে কানে কানে থাকলো, সমস্যা কি? হুজুর বললেন আসো, কি বলো? তারা বলছে হুজুর আমরা দুইজন খ্রিস্টান, আমরা একা একা আসিনি, সব মুরব্বীরা, খ্রিস্টান মুরব্বীরা আমাদেরকে পাঠাইছে, আর এই ইঞ্জিলটা আমাদের হাতে দিছে। আর ইঞ্জিলটা দেওয়ার আগে এটার পৃষ্ঠায় পৃষ্ঠায় একটা মেডিসিন মাখাইয়া দিছে, একটা মলম, জেলি জেলি মাখাইয়া দিছে। যে জেলি, যে মলম, যে মেডিসিন আগুনে ফুরে, যদি জানতাম আমাদেরও যাওয়া লাগবো আগুনে, তাইলে তো আমরাও এই কাজটা করে আইতাম। আল্লাহু আকবার বলেন, জুড়ে বলেন। 200 বছর আগে শাহ আব্দুল আজিজ বুখারী শরীফ পড়াচ্ছে। এখানে বুখারী শরীফ পড়ানোওয়ালা অনেক উস্তাদ আছে। বুখারী শরীফ পড়াইতেছেন মাদ্রাসায় রহিমিয়া, দিল্লি। 150 ছাত্র সামনে, কয়শো? খ্রিস্টান এক পণ্ডিত, পাঞ্জাবি নাই, টুপি নাই, দাড়ি নাই, শার্ট প্যান্ট পরা, আইসা ঢুকছে মাদ্রাসায় হুজুরের রুমে। ঢুকে একদম হুজুর যেখানে বসা এই জায়গায় গিয়া হুজুরের সাথে গা লাগাইয়া, শরীরের সাথে শরীর লাগাইয়া বসছে। হুজুর কিচ্ছু বলে না। ছাত্ররা কয় এটা তো আস্থা শয়তান, যেখানে হুজুরের দিকে আমরা চোখ তুলে তাকাইতে পারি না। শয়তান একটা আসছে বাটপার থেকে, সালাম নাই, কালাম নাই, আদব নাই, তাও হুজুরের শরীরের সাথে গিয়ে বসছে। রাগে শুধু কটকট কটকট করতেছে, কিন্তু কিচ্ছু বলার, কারণ হুজুর তো না করে। ওই লোক গিয়ে বসার পরে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দার্স বন্ধ করে দিলেন, ক্লাস বন্ধ করে দিলেন। এই লোক বলে হুজুর কি, আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? এক লোক পথ চলতে চলতে পথ হারিয়ে ফেলেছে। পথের সন্ধানে হাঁটতে হাঁটতে সামনে গিয়ে পেয়েছে চৌরাস্তা। চৌরাস্তায় গিয়ে দেখেছে দুইজন লোক, একজন ঘুমিয়ে আছে, একজন বসা আছে। আমার প্রশ্ন, হুজুর এই পথহারা লোকটা পথের সন্ধান কাকে জিজ্ঞেস করবে? ঘুমন্ত লোককে না জাগ্রত লোককে? হুজুর বললেন এই পথহারা লোকটা পথের সন্ধান জিজ্ঞেস করবে ঘুমন্ত লোককে। সে বলছে কেমনে? সে তো ঘুমিয়ে আছে, জিজ্ঞেস করবে কেমনে? ঘুম থেকে উঠার পরে জিজ্ঞেস করবে। বলে তাকে কি ঘুম থেকে জাগানো যাবে না? না, জাগানো যাবে না। তাহলে এই ঝামেলা না করে যে বসে আছে জাগ্রত, তারে জিজ্ঞেস করলে কি হয়?
তিনি বললেন যে বসে আছে সেও পথহারা। কথা বলেন, সেও পথহারা, সে অপেক্ষায় আছে। ঘুমন্ত ব্যক্তি উঠলে পথের সন্ধান জিজ্ঞেস করবে। সুতরাং এই নতুন পথহারা পুরাতন পথহারা দুইটা মিলে একসাথে বসে থাকবে, নতুন পুরান মিলে বসে থাকবে। ঘুমন্ত লোককে জাগানো যাবে না, তিনি উঠবেন। তারপরে দুইজন এই লোককে পথের সন্ধান জিজ্ঞেস করবে, তারপরে যাবে। এই উত্তর দেওয়ার পরে সে কদম বুসি বুঝে পায়ে সালাম কইরা লেজ গুঠাইয়া চলে গেছে। ক্লাসের পরে ছাত্ররা জিজ্ঞেস করলো, হুজুর কে আসলো? টুপি নাই, দাড়ি নাই, সালাম নাই, কি বললো তাও বুঝলাম না, আপনার উত্তরও বুঝলাম, কিছু আমাদেরকে বলে। হুজুর বললেন, সে হলো খ্রিস্টান পাদ্রী, কাদিয়ানীদের মুরব্বী। কথা কয়, কাদিয়ানীদের মুরব্বী, খ্রিস্টান পাদ্রী। সে ভারতবর্ষে আজকে 1 বছর যাবৎ ঘুরতেছে আর মুসলমানদের জায়গায় জায়গায় চ্যালেঞ্জ করে কয়, মুসলমান মোল্লা মৌলভী, আমি খ্রিস্টান পাদ্রীর সাথে কেউ পারবে না। জ্ঞানে বুদ্ধিতে যুক্তিতে বহসে তর্কে কেউ পারবে না। মুসলমানদেরকে জায়গায় জায়গায় হেস্তনস্ত করছে। গতকালকে কিছু মুসলমান বলে দিছে যে ভারতবর্ষে তুমি আইসা যে বাহাদুরি দেখাইতেছ, জ্ঞানের বাহাদুরি, শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ হুজুরের কাছে যাও, তোমার আকল দাঁত ছিনে, আকল দাঁত কয়টা আছে, কতক্ষণ থাকে টের পাইবা, ওখানে যাও। এই জন্য সে আসছে আমার কাছে আমারে পরীক্ষা করতে। তার প্রশ্নের উদ্দেশ্য হলো, সবাই জানে ঈসা আলাইহিস সালাম জিন্দা। ঈসা আলাইহিস সালাম কি কোথায় আছে? আপনারা লাকসামে আছে। আসমান কয় নম্বর আসমানে? কথা কর, 4র্থ আসমান, ওখানে বসা। তাহলে উনি জাগ্রত, উনি কি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জানে তিনি ইন্তেকাল করেছেন, তবে ঘুমে, মদিনা শরীফে। তাহলে নবীজি মদিনা শরীফে ঘুমে, ঈসা আলাইহিস সালাম জাগ্রত বসা। কথা বলেন। পৃথিবীর মানুষ পথহারা, পৃথিবীর মানুষ তাদের পথের সন্ধানের দরকার। সুতরাং যুক্তি, আকল, বুদ্ধি সবকিছুর দাবি হলো জাগ্রত লোকটাকেই পথের সন্ধান জিজ্ঞেস করতে, তার কথা মতেই মুক্তির পথ পেতে হবে। কথা বলে, তার টার্গেট হলো যে যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘুমায় আছেন, সুতরাং ঘুমন্ত ব্যক্তি পথ যদি মানুষ ধরে তাহলে মুক্তি পাবে। জাগ্রত লোকের কাছেই পথ জিজ্ঞেস করতে হবে। অর্থাৎ তামাম পৃথিবীর সকল মানুষের মুক্তি একমাত্র খ্রিস্টান ধর্ম ছাড়া আর কোন মুক্তির পথ। এইটাই ছিল তার টার্গেট। কিন্তু আমি তার জবাব দিয়ে বলছি যে ঈসা আলাইহিস সালাম ঠিক আছে, উনি জাগ্রত, কিন্তু উনি তো অপেক্ষায় আছে। উনি অপেক্ষায় আছেন। কিসের অপেক্ষা? কথা বলেন। মুহাম্মদুর, উনার 2টা কাজ বাকি আছে। কথা বলেন। ঈসা আলাইহিস সালামের কয়টা কাজ বাকি আছে? জুড়ে বলেন। একটা কাজ হলো মরণ। একটা কাজের নাম কি?
মৃত্যু। মৃত্যু মানব জীবনে অপরিহার্য, খুবই জরুরি, অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিসের নাম হলো মৃত্যু। মৃত্যু ছাড়া মানব জীবন পূর্ণাঙ্গ হয় না। মানুষের জীবনের সফলতা, চূড়ান্ত কামিয়াবি মৃত্যু ছাড়া হয় না। কাজেই মৃত্যু খুব জরুরি জিনিস। এই জরুরি জিনিসটা ঈসা আলাইহিস সালাম করতে পারেন নাই। এই কাজটা করার জন্য আবার আসতে হবে কোথায়? মৃত্যু আখিরাতে হয় না। মৃত্যু কোথায় হয়? মৃত্যুর জায়গা কোথায়? আখিরাতে কোনো মৃত্যু। খুব খেয়াল করবেন কি বলি। কাজেই ঈসা আলাইহিস সালাম অপেক্ষায় আছেন, নবীজির জন্য অপেক্ষা করতেছেন। আর তার সময়ের শেষ সময়ের অপেক্ষায় আছেন যে আল্লাহ তাআলা তাকে আবার পৃথিবীতে পাঠাইবেন মৃত্যুবরণ করার জন্য। আরেকটা কাজ, সেই কাজটা হলো দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে এই উম্মতকে রক্ষা করার জন্য, ইসলাম মুসলমানকে রক্ষা করার জন্য দাজ্জালকে শহীদ করবেন, দাজ্জালকে পরাস্ত করবেন, দাজ্জালকে তিনি পরাজিত করবেন। তিনি হলেন ঈসা। সুতরাং এই দুইটা কাজ যে ঈসা আলাইহিস সালাম করবেন, সেটা করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনু। সুতরাং তিনি এই দুই কাজের জন্য অপেক্ষায় আছেন। আর ঘুমন্ত ব্যক্তি মুহাম্মদুর, এবার বলেন তো দেখি, এবার বলেন এই পৃথিবীর মানুষের পথের সন্ধান ইসলাম ছাড়া আর কোন বিকল্প পথ আছে? খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, কাদিয়ানী ধর্ম, নাস্তিকতাবাদ, কথা বলেন। তাহলে ইসলাম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়? এবার আসুন, দুইজন লোক এখান থেকে বাসে উঠছে। বাসের সিট থাকে কয়টা? এক পাশে কয়টা সিট? দুইটা না? একজন লোক সিটে বসছে, বসার পরে তার জরুরত, প্রয়োজন দেখা দিছে। সে পাশের লোকটারে বলছে, ভাই আমার ব্যাগটা, আমার গাড়িটা সিটে রাখলাম, আমি একটু চা খাই আসি, গাড়িটা ছাড়তে দেরি আছে। সেই লোক চলে গেল। এরপরে লোকজন বাসের ভিতরে ঢুকলো, সিট আর খালি নাই, একটাই খালি আছে, কিন্তু এই সিটে আবার গাড়ি আছে। এসে এই সিটে বসতে চায়, তখন যারে দায়িত্ব দিছে সে তখন বলে, সিট খালি নাই, লোক আছে। বলে কিনা? বলে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সিট লোক আছে না গাড়ি আছে? এই লোক তো বললো লোক আছে। সে বলল সিট খালি নাই, লোক। কিন্তু আসলে লোক না, আসলে গাড়ি। গাড়ি থাকার অর্থই হলো গাড়ির মালিক, গাড়ির মালিক, গাড়ির মালিক। নবীজির শেষ জীবনে খুব অসুস্থ, 12 থেকে 13 দিন হয়ে গেছে, মসজিদে যেতে পারেন না, সাহাবায়ে কেরাম নবীজিকে দেখতে পারে না, নামাজ পড়তে পারে না, তারা কাঁদে, উম্মত কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে শুয়ে উম্মতের কান্না শুনেন। আম্মাজান হযরত আয়েশাকে জিজ্ঞেস করেন, কে কাঁদে? আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার আশিক, আপনার উম্মত সাহাবায়ে কেরাম কাঁদে। নবীজি বলেন, কেন কাঁদে?
আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনাকে তারা মসজিদে আয়েশা দেখে না, আপনি অসুস্থ, মসজিদে যেতে পারেন না, আপনার পিছনে নামাজ পড়তে পারে না, আপনার চেহারা নুরানি চেহারা দেখতে পারে না, আপনার বিচ্ছেদ জ্বালায় তারা কাঁদে। রাসূল তখন বললেন, হযরত আলী, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথা বললেন, তাদেরকে ডাকেন, খবর দেওয়া হোক। তারা আসলেন। আল্লাহর নবী দুইজনের গালের উপর হাত দিয়ে কোন রকম মসজিদে গেলেন, অসুস্থ শরীর নিয়ে। মসজিদে গিয়ে মিম্বরে বসলেন। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে আল্লাহর নবীকে দেখে সব পতঙ্গ পালের মতো মিম্বরের সামনে মসজিদের ভিতরে সবাই এসে জমা হয়ে বসে গেলেন। নবীজি দেখলেন সাহাবীদের চোখের দিকে তাকিয়ে, প্রত্যেকটা সাহাবীর চোখের কোণায় পানি, নবীজির এশকে তারা কাঁদতেছে। রাসূল নিজেও চোখের পানি ধরে রাখতে পারেন নাই। আল্লাহর নবী এবার জিজ্ঞেস করেছেন, তোমরা কাঁদো কেন? সাহাবীরা বলে, হুজুর, আজকে 12-13 দিন হয়ে গেল আমরা আপনারে দেখি না, নামাজ পড়তে পারি না। আমাদের ভয় লাগে যে এইভাবে আপনি আমাদেরকে একবারে ছেড়ে দিয়ে আপনি কি দুনিয়া ছেড়ে চলে যান নাকি? এই জন্য হুজুর আমরা কাঁদি। তখন আল্লাহর নবী বলছেন, না, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব না। কে বলছে আমি যাব? আমি যাব না। কথা খুব ভালো করে শুনে। তবে আমি 23 বছরে আমার জীবনের উপর দিয়ে অনেক ঝড়, অনেক তুফান, অনেক বিপদ গেছে। আমি খুব ক্লান্ত, খুব টায়ার্ড। আমার একটু বিশ্রামের দরকার। কিসের দরকার? কথা বলে। রাসূল কবরের জায়গা দেখায়া, যেখানে নবীজির রওজা, এই জায়গা দেখায়া বলেন, এই জায়গাটা মাটির নিচে আমি একটু বিশ্রাম করব। কারণ দুনিয়াতে বিশ্রাম করা যায় না। মানুষের আওয়াজ, গাড়ির আওয়াজ, হুলাহল, চিল্লাচিল্লি, নানান ঝামেলা। আরাম করার জন্য নিরিবিলি এই মাটির নিচে আমি একটু ঘুমাইতে যাব। আর শুনো, আমি এখন যেখানে বসা আছি, আমার সিটের নাম খতমে নবুয়ত। নবীজির সিট যেটা, সিংহাসন, এটার নাম কি? কথা বলেন। নবীজির এই খতমে নবুয়তের চেয়ারটা কত বড়? দুনিয়া যত, কথা বলেন, দুনিয়া। তো রাসূল বলেন, আমার এই সিটটার দখল আমি ছাড়বো না, কারণ আমি ঘুমাইতে যাব। আমি আল্লাহর কাছ থেকে একটা গাঠটি আনছিলাম। এই গাঠটির মধ্যে দুইটা জিনিস। কয়টা? কথা বলে। তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন। আল্লাহর কাছ থেকে মানুষের জন্য যে গাঠটিটা আনছিলাম, গাঠটির ভিতরে দুটা জিনিস, কোরআন আর সুন্নাহ, কোরআন আর হাদিস। এটা আমার সিটে রাখা গেলাম। নবীজির সিট কত বড়? কথা বলে, কথা বলে। রাসূল বলেন, আমার সিটে আমার গাঠটি রেখে গেলাম, ঘুমাইতে গেলাম। তোমরা উম্মতরে পাহারাদার বানাইলা। কারে? এই আকশামের আপনাদেরকে, কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে নবীজি পাহারাদার বানাইছে। পাহারাদার বানাইয়া বলছেন, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে সাহাবীরা আমারে পাহারা দিছে, বিনিময়ে সাহাবীরা আমার সাথে জান্নাতে থাকবে। আর আখিরি জামানার উম্মত, লাকসামের উম্মত, তোমাদের কাছে আমার গাঠটি আমানত রাখলাম, তোমরা আমার গাঠটি পাহারা দিবা। যদি দিতে পারো, আমি নবী কথা দিলাম, আমারে পাহারা দিয়া
সাহাবীরা যেমনি আমার সাথে জান্নাতে থাকবে, আখিরি জমানার উম্মত আমার গাট্টি পাহারা দিয়া তোমরাও আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য কে কে প্রস্তুত আছে? আল্লাহ কবুল করে বলেন আমি। কিছু গার্তেরা লোক আছে, যদি বলেন ভাই সিট খালি নাই, লোক আছে, সে বলবে ঠিক আছে, লোক আসলে বসবে। আছে না এরকম গার্তে? লোক আসলে বসবে, গাড়ি তুললে বসা পড়ে, পরে যখন গাড়ির মালিক আসে তখন বেইজ্জতি উঠে যায় না? কথা কয়, তখন নাক মুখ কালো করে উঠে যেতে হয় না? ঠিক এরকম রাসূল বলেন, আমি যখন থাকবো না তখন কাদিয়ানি, নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান এবং এদের দালাল, এরা দেখবো নবী নাই, সিট খালি, কিন্তু এরা তো জানে না যে নবী না থাকলেও পাহারাদার আছে। কথা কয় না? এই লোক তো বাসের গেটটা যখন ঢুকছে তখন তো আর জানে না, দূর থেকে দেখছেন সিট খালি। কথা কয় না? কিন্তু সে তো জানে না সিটের মধ্যে গাড়ি, আবার গাড়ির পাশে পাহারাদারও। কথা কয় না? রাসূল বলেন, আমি যখন থাকবো না তখন ওই সব শয়তান আমার সিটের দখল নিতে যাইব। তোমাদেরকে পাহারাদার দিলাম, তোমরা জান দিবা, মাল দিবা, আমার গাড়িতে হাত দিতে দিবা না। আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে সব উৎসর্গ করেছে, কিন্তু আমি নবীর গায়ে একটা পাথরের আঘাত পড়তে, আমার গাড়ির গায়ে সে মুদি হোক, ট্রাম হোক, ডাম হোক, কাদিয়ানি হোক, জ্বালাই আমার গাড়ি ধরিয়া খামসা মারতে চায়, সেই হাত ভেঙে দিবা, আমার গাড়িতে টাচ করতে দেবা না। যদি এই দায়িত্ব পালন করতে পারো, আমি নবী কথা দিলাম, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের প্রাণের প্রধানমন্ত্রী, আমাদেরকে তিনি মূল্যায়ন করেছেন, কওমি শিক্ষাকে মাস্টার্স ডিগ্রির মান দিয়েছেন, ঠিক না? তিনি দেশের উন্নয়নের জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করছেন এবং টেলিভিশনে প্রচার মাধ্যমে সরকারের উন্নয়নের জারি গীত শুনতে শুনতে আমরা এখন বিরক্ত। কিন্তু আমরা এই কথাটা বলতে চাই যে প্রধানমন্ত্রীর উন্নয়ন আমরা কি নিতে রাজি না? কথা বলে না, কথা বলে না কেন? সরকারের উন্নয়ন আমরা 1000 বার নিতে রাজি। ডিজিটাল বলেন, 4G বলেন, এখন কত জি? জি কত? 5G না, 100G দিলেও নিব, ঠিক? ডিজিটালের উপরে যদি কিছু থাকে সেটাও নিব, লাকসামের রাস্তা নিব, ইন্ডাস্ট্রি নিব, ফ্যাক্টরি নিব, ফ্লাইওভার নিব, ওভারব্রিজ নিব, ঘরে ঘরে বিদ্যুৎ নিব, সব নিব, কিন্তু এগুলির বিনিময়ে কোরআনের একটা অক্ষরও দিব না। কথা ঠিক? কথা ঠিক? কথা ঠিক? সব নিব। আমাদেরকে সাহায্য করতে চায় মোদি, ভারত, ফ্রান্স, কানাডা, জাপান, আমেরিকা, সব নিব, কে বলছে নিব না? কিন্তু এগুলোর বিনিময়ে ইমানের 1 ইঞ্চিও বিক্রি করব না।
বিদেশি এনজিওরা যদি বলে আমরা তো বাংলাদেশকে আগায় নিতে চাই, বিদেশিরা বলে আমরা বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে চাই, অবশ্যই অবশ্যই ওয়েলকাম, আসেন। কিন্তু যদি বলেন আমরা অংশীদার হতে চাই কিন্তু বাংলাদেশে এত বুরকা, এত ওয়াজ, এত মাহফিল, এত তাফসীর, এত মসজিদ, এত মাদ্রাসা, এগুলো একটু আস্তে আস্তে কমান, এগুলো একটু আস্তে আস্তে কমান। তাহলে আমরা বলবো তোমাদের ভিক্ষার দরকার নেই, কুত্তা সামলা। জুড়ে বলেন, আরো জুড়ে। তোমাদের ভিক্ষার দরকার নাই, তোমরা কুত্তা সামাল দাও। পরিষ্কার কথা, একদম পরিষ্কার। এদেশের আওয়ামী লীগ, বিএনপি, এদেশের যুবলীগ, ছাত্রলীগ, এদেশের ইউনিভার্সিটির ছাত্র, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, খানকার পীর, আলিয়া কওমি, এই দেশের 17 কোটি মুসলমান যখন দিনে আর বেদিনে টক্কর লাগবো, তখন 17 কোটি মুসলমান দিনের পক্ষেই আসবে। যারা মনে করে দাড়িওয়ালা লোক কম, দাড়ি সারা বেশি, টুপিওয়ালা লোক কম, টুপি সারা বেশি, মাদ্রাসার লাইনের লোক কম, মাদ্রাসার লাইন সারা লোক বেশি, সুতরাং আমাদের দল ভারী, এই কথা যারা চিন্তা করে এরা বুকার স্বর্গে বাস করে। খালি টক্কর লাগো দিনে আর বেদিনে। এই দেশের যারা নামাজ পড়ে না, টুপি নাই, দাড়ি নাই, কিন্তু মুসলমানের বাচ্চা, সেই যুবকরাই সবার আগে রাজপথে চলে আসবে। প্রমাণ দেই, প্রমাণ দিব। আপনাদের এলাকার সন্তান, আমার খুব মহব্বতের লোক, আল্লামা মোস্তফা আল হুসাইনি রহমতুল্লাহি, ছিলেন উনি গেছেন রংপুর, ট্রেন থেকে নামছেন, ওয়াজ করতে যাবেন। ট্রেন থেকে নাইমা 1.5 কিলো, কয় কিলো হাঁটতে হবে। যখন হাঁটা শুরু করেছেন 4টা বাজে, স্কুল কলেজে ছাত্র ছুটি, তো হুজুরের পিছে পিছে কলেজের ছাত্র ছাত্রী, হাই স্কুলেরও ছাত্র ছাত্রী হাঁটতেছে, আর হুজুর আগে আগে হাঁটতেছে, মাঝখানে 3 হাত 4 হাত 5 হাত ফাঁক। তো স্কুলের ছাত্ররা একসাথে যখন হাঁটে চলে, তখন তো তারা বিভিন্ন গল্প করে না, আলাপ আলোচনা করে না। তো এরা গল্প করতেছে সিনেমা কোনটা অ্যাকশন, নায়িকা কোনটা পাছা দুলাইছে, নায়ক কত উপর থেকে লাফ দিছে, এইসব আলাপ সালাপ, এগুলো তো স্বাভাবিক। হুজুর বলতেছে আমার শরম লাগতেছে, পিছনে এইসব আলাপ করে মুসলমানের বাচ্চারা, আমার শরম লাগতেছে, এই জন্য আমি স্পিড বাড়াইয়া দিলাম যে এদের থেকে দূরে যাইবে। সামনে গিয়ে দেখি এক নামাজি দাড়িওয়ালা মুসলমান আর 12-13 জন লোক হিন্দু চতুর্দিকে ঘেরাও করিয়া এই মুসলমানকে হেস্ত নেস্ত করতেছে, আর মুসলমান লোকটা চোখ থেকে পানি পড়তেছে। হুজুর গিয়া জিজ্ঞেস করছেন, মুরব্বী আপনার কি হয়েছে? কয় দেখেন এরা সব হিন্দু, এরা আসছে আমারে মারতে। কি জন্য মারতে আসছে? সে বলছে হুজুর আমি একজন নামাজি মানুষ, আসরের নামাজ পড়ার জন্য এই পুকুরে ওযু করছি। পুকুরে কি করছি? ওযু করে ঘাট থেকে উঠতে পারি না। এই পুকুরের মালিক এই হিন্দু লোকটা দৌড়াই আছে, আয়সা আমারে বলছে আমি নাকি ওযু করে তার পুকুরের পানি নাপাক করে বলছি, এজন্য আমারে খুব
শাসাইতেছে, খুব ধমক দিতেছে হুজুর। আমি তার কাছে মাপ চাইছি, যে আপনি আমারে মাফ করে দেন। আমি জানি না যে এই পুকুরটার মালিক আপনি, এটা আমি জানি না। যদি জানতাম যে আপনি এই পুকুরের মালিক, তাইলে তো আমি ওযুই করতাম না। আমারে মাফ করে দেন। সেই হিন্দু লোক কয় না, মাফ করব না, আপনি আমার পুকুরের পানি পাক করে দিতে হবে। কি করে দিতে হবে? কথা বলে পাক। তখন আমি বললাম, ভাই আমি এটা কেমনে পাক করব? তারা বলে, সব পানি পুকুর থেকে তুমি সব ফালাইবা, নতুন পানি এনে দিবা। এটা সম্ভব? সম্ভব। আমি এই অবস্থায় কি করব হুজুর? আবার 10-12 জন কেটাই আনছেন আমার বেইজ্জত করার জন্য। এখন আমি কি করব? তখন আমি কি করলাম, হুজুর এখানে কি হয়েছিল ভাই, সমস্যা কি? এটা ওয়াজের কোনো বিষয় না। এখানে গাড়ি ঘুরে আসে, প্যাসেঞ্জাররা নামে, ড্রাইভারের সাথে প্যাসেঞ্জারের হয়তো ভাড়া নিয়ে কোনো তর্ক বিতর্ক হচ্ছে। আপনারা অ্যাটেনশন প্লিজ, এদিকে গুরুত্বপূর্ণ কথাটা বলছি, এটাই কিন্তু মূল কথা, শেষ কথা। আমার গলাও ভাঙ্গা, আমি খুব পরিশ্রান্ত। লোকটা বলছে পানি সব ফালাইতে হবে, নতুন পানি দিতে হবে। এই মুসলমান লোকটা কান্তাছে। মোস্তফা হোসেন সাহেব বলছেন, ওই মিয়া, তোমরা যারা হিন্দু এই পাড়ার এই গ্রামে, তোমরা এই লোকটাকে আর কি করবা? সে তো মাপ চাইছে। এর মধ্যে স্কুল কলেজের ছাত্র যেটি ফিসে আসিল, এটি সব আয়া পড়ছে। আইসা জিজ্ঞেস করছে হুজুর মোস্তফা আল হুসাইনকে, হুজুর কি হয়েছে? হুজুর বলছে এই এই ঘটনা। যখন বলছে এই এই ঘটনা, তখন স্কুল কলেজের ছাত্রটি বই খাতা ব্যাগ সব মাটির থুইছে, সব মাটির 20-25 জন থইয়া এখন ওই মুরব্বীরে বলে, মুরব্বী এই মালাউনের এই পানি ফাঁক করতেইব তো? বলে হ। আপনি আগে ওযু করছেন না? যান গোসল করেন। আর হেরা কাপড় শার্ট খুলতেছে, শার্ট খুললে কয় আমরা 25 জন আছি, আমরাও গোসল করবো। তোর ফুসকুলির ফাড়ি পরিষ্কার করবো, ফাঁক করে দিব। হুজুরে কয়, হুজুর আপনি আসেন, আমাদের সাথে গোসলে আসেন। মোস্তফা আল হুসাইন আসেন, গোসলে আসেন। এরা পিছনের যারা, এরা কবি মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসার ছাত্র, মসজিদের মসজিদ, তবলিগের আমির। এরা হয়তো কেউ আওয়ামী লীগ করে, ছাত্রলীগ করে, ঠিক না? কথা বলে না? মুসলমানের বাচ্চা যখন টাক্কর লাগছে দিনে আর বেদিনে, এরা কোন পক্ষে গেল? জুড়ে বলেন, আরো জুড়ে। যারা মনে করো টুপিওয়ালা মানুষ কম, আমরা মানুষ বেশি, লাগিয়ে দেও, লাগিয়ে দেখো না। যারা তোমাদের মিছিলে যায়, এরাই কোরআনের মিছিলে সবার আগে আসবে, ঠিক? সাবধান করে দিলাম বন্ধু, খেয়াল করেন কি বলছি। যার কলিজার ভিতরে নেতাদের নাম থাকে টিনে, কাগজে। এক সরকার যায়, আরেক সরকার আইসাই বিসমিল্লাহ আগের সবটি ভাঙ্গে। কথা বলে যারা নতুন আইসে তারা নাম লাগায়, তারা টি লাগায়, তারা নাম, ছেলের নাম, বউয়ের নাম, সব নাম লাগায়। যদি লাগাইতে না পারে তাইলে কোন ওলি আল্লাহর নাম লাগাই দেয়। যখন দেখে যে বাপদাদার নাম লাগাইলে সমস্যা, কয় শাহজালালের নাম লাগাই দেয়। কথা কয় না কেন? এর নাম থাকে কাগজে। আল্লাহর নাম কি কাগজে না কলিজায়?
17 কোটি মুসলমানের কলিজার ভিতরে আল্লাহর নাম। এই নাম মিটানো যাবে? মিটাইতে হইলে কলজাত হাত দিতে হইব না? তো যারা 17 কোটি মুসলমানের কলজাত হাত দিব, এরা আর গায়ে কি লঙ্গি থাকবো? কথা কয় না, খালি লঙ্গি না, এই জন্য পাগলও নিজের বুঝ বুঝে। আমরা বর্তমান সরকারকে বলছি যে আপনারা ক্ষমতা চালান, উন্নয়ন দেন, আমরা আছি, কিন্তু এই জায়গাটা নিয়ে টানাটানি করেন না। কথা ঠিক না? কথা কন। লাকসামের রাস্তা বানাই দিবেন, ফ্লাইওভার দিবেন, মিল দিবেন, ফ্যাক্টরি দিবেন, ইন্ডাস্ট্রি দিবেন, 4G 5G, একের 10G, একের 100G দেন, আমরা নিব, কুচ বইরা বইরা নিব। কথা কয় না, কিন্তু এই জায়গার মধ্যে খামোখা টানাটানি করেন না। কথা ঠিক না? কারণ এই জায়গা আপোষের জায়গা না, এটা জান্নাত জাহান্নামের প্রশ্ন, এটা আমার আখিরাতের মুক্তির প্রশ্ন, এটা আমার নাজাতের প্রশ্ন, এটা আমার ইমানের প্রশ্ন। এখানে লেনদেন চলে না, এখানে লেনদেন, এটা বলে দেয়। কাউমি মাদ্রাসার হুজুরদেরকে বললাম, আচ্ছা আপনাদের মেহমান মুশতাকুর নবী সাহেব আসার কথা, উনি কি আসছেন? আসতেছেন না? ঠিক আছে, আমি নিজেও খুব ক্লান্ত, আপনারা অন্য কাউকে দেন, উনি কিছুক্ষণ চালাক, আমি আর পারতেছি, আমার গলার অবস্থা খুব খারাপ। কালকে আমি গত রাত্রে আমি ছিলাম কোথায় জানেন? সে সিলেট কোম্পানিগঞ্জ একটা, জকিগঞ্জ একটা, সিলেট শহরে একটা, 3টা প্রোগ্রাম করে রাত্রে 3টা শেষ করছি, ঢাকা এসে জুমা পড়াইছি, তারপরে আপনাদের এখানে আসছি। এই জন্য গলার অবস্থা খুব খারাপ, তারপরে এখানে আসছি আলহামদুলিল্লাহ। যেহেতু কাউমি উলামায়ে কেরাম সম্মিলিতভাবে, এখানে আমাদের বড় বড় মুরব্বী বাংলাদেশে আল্লামা নূর হোসেন কাসিম, মুফতি দেলোয়ার সাহেব, মুফতি আব্দুল মালেক সাহেব, সারা বিশ্বে হাদিসের প্রতিযোগিতা হয়েছিল। কিসের প্রতিযোগিতা? এই হাদিসের প্রতিযোগিতায় বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে 1 নম্বরে নিয়ে গেছে। এই আপনাদের লাকসামের সঙ্গে ক্রিকেট খেলাইয়া, গান গাইয়া, ফুটবল খেলাইয়া এই পর্যন্ত 1 নম্বরও নিতে পারছে না। পারছে গান গাইয়া, ফুটবল খেলা, নাচানাচি করিয়া, তবে চুরি করিয়া 1 নম্বরও নিতে পারছে। ঠিক না? যারা চুরি করে শতকরা 90% এরা ডিগ্রি পাস। কি পাস? কথা কয়, জোরে বলেন। তো ডিগ্রি পাস করিয়া যারা চুরি করে, আজকেও দেখছি পত্রিকায়, প্রত্যেক বছর 50,000 কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করিয়া বিদেশে নিয়ে যায়। এই চুরি যারা করে, আপনাদের লাকসামের কোনো শ্রমিক আছে, রিক্সাওয়ালা আছে, আপনাদের বাজারের কোনো ব্যবসায়ী আছে, মসজিদের মুয়াজ্জিন, সাধারণ মানুষ, এই চুরির সাথে যারা জড়িত, এরা নাম বুখারী শরীফে নাই, পত্রিকা শরীফে আইছে, টেলিভিশন শরীফে আইছে, চ্যানেল আইতে আইছে, চ্যানেল খাইতেও আইছে। এটা কোরআন শরীফও নাই, বুখারী শরীফও, পত্রিকা শরীফে নাম আইছে। এরা কারা? সব বিসিএস ক্যাডার। কি ক্যাডার? তো যে শিক্ষা চুরি থেকে ফিরাইতে পারে না, এই শিক্ষা কি শিক্ষা না অন্ধকার? এটা আলো না অন্ধকার? এই শিক্ষা জাতির মেরুদণ্ড না মৃত্যুদণ্ড? জোরে বলেন, আরো জোরে। আপনাদের এই এলাকায় মসজিদে যদি জুতা চোর ধরা পড়ে, আর যদি কেউ চিৎকার করে বলে ভাই জুতা চোর ধরছি, মসজিদে যে মুসল্লি 300 থাকে, 300 মুসল্লি নিয়ত করে, আল্লাহ বহুদিন পরে একটা চান্স পাইছি, জুতা চোরের ফাঁসায় আমি একটা লাত্তি
দিব। জুতার দাম কত ভাই? ধরেন 500 টাকার জুতা চুরি করিয়া 300 মুসল্লির লাত্তি খাওয়া যদি হালাল হয়, 50 কোটি টাকা যেসব শিক্ষিতরা চুরি করলো এরার ফাঁসায়, শেষ চুর সর্বশেষ যেটা পাপিয়া এটা সহ এরার ফাঁসায় 16 কোটি মানুষের 2 পাও মিলাইলে 32 কোটি রাত্রি দেওয়া উচিত না উচিত না? এই লাত্তিটা যাতে না খায় এই জন্য কোরআনের বিরোধিতা করে কথা বলে কারণ কোরআন থাকলে জনগণ সজাগ হয়ে যাবে। কোরআন যদি থাকে তাহলে সত্য হাকিকত মানুষের জ্ঞানের চক্ষু অন্তর্চক্ষু মানুষের খুলে যায়, তাদেরকে বাটপাড়ি করা যায় না। কথা ঠিক? উলামায়ে দেওবন্দের আরেকটা বৈশিষ্ট্য বলি, ব্রিটিশ থেকে শুরু করে, আচ্ছা আপনারা বলেন তো দেখি, যারা আলেম যারা শিক্ষিত, ব্রিটিশদেরকে ভারত থেকে বিদায় করার জন্য সর্বপ্রথম রাজপথে যারা নেমেছিল তারা সব হক্কানি আলেম। ঠিক ঠিক এই আলেমদের আন্দোলনে ব্রিটিশরা আমাদের ভারত ছেড়ে যাইতে বাধ্য হয়েছে, ঠিক না? ব্রিটিশ নাই কিন্তু ব্রিটিশই আছে, ব্রিটিশগিরি কথা কয় না, ব্রিটিশ নাই ব্রিটিশগিরি আছে না? না কথা কয় না। তো ব্রিটিশগিরি যারা করে তাদের জানা উচিত আসল ব্রিটিশদেরকে যারা বিদায় করছে হেরারই সন্তান হলো কাউমি সন্তান। কথা ঠিক? এজন্য কাউমি সন্তানদেরকে ধোঁকা দেওয়া যায় না। কাদিয়ানি ফিতনা বলেন আর আপনি ইসকন বলেন আর যত রকমের প্যাকেট লাগাইয়া দিন বিরোধী কোরআন বিরোধী কৌশল করেন, কোন কৌশল উলামায়ে দেওবন্দ উলামায়ে হক্কানি চোখ ফাঁকি দিতে পারে? ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। এক হাদিসে আছে কাইমিনা আলাল হক। নবীজি বলছেন আমার উম্মতের হক্কানি উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে, এদেরকে কোনো ষড়যন্ত্র কাজ করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, হক থেকে বিচ্যুত করতে পারবে না, এদেরকে প্রলোভন দিয়ে টাকা দিয়ে ক্ষমতা দিয়ে কিনতেও পারবে না। সেই জামাতের নাম হক্কানি উলামায়ে কওমিয়া। আমরা উলামায়ে হক্কানির সাথে থাকতে রাজি আছি আলহামদুলিল্লাহ।